আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার 135 পৃষ্ঠার 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার তোমরা খুব সহজেই সেটা এখান থেকে দেখে নিতে পারবে। 6.1.13 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া আছে। 135 পৃষ্ঠায় একটি এবং 136 পৃষ্ঠায় আরও 2টি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্নের সমাধান দেখব। তার আগে আমাদের কবিতাটা পড়ে নিতে হবে, অন্যথায় কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারবো না। ঠিক আছে, তোমাদের বইয়ের 6 নম্বর কবিতা ছিল এটি। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করি অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃস্ব হয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেখে আছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। এখন আমরা এই 6.1.13 এইটার সমাধান করতে পারবো। ঠিক আছে, আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? উত্তর, ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি। যেসব কারণে পৃথিবীর বর্তমান অবস্থা শিশুর বাসযোগ্য নয় বলে কবি মনে করেছেন সেগুলো নিচে উল্লেখ করা হচ্ছে। 1. পৃথিবীতে এখনও পুরনো নানা ব্যবস্থা, নিয়ম ও ধারণা প্রচলিত। 2. পৃথিবী জুড়ে এখনও নানা সমস্যা, সংকট, ধ্বংসস্তূপ রয়েছে। 3. মানুষের স্বার্থপরতার কারণে পৃথিবীর পরিবেশ আজ অশান্ত, শান্তিহীন এবং প্রাণহীন। 4. মানুষের পুরনো বিশ্বাস, সংস্কার, স্থবিরতায় পৃথিবী শিশুকে যথার্থ জীবন উপহার দিতে ব্যর্থ। 5. পৃথিবীতে মানুষের জীর্ণদশা, ব্যর্থতার গ্লানি শিশুর স্বাভাবিক বিকাশের স্বাভাবিক অবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো? তোমার মত সংক্ষেপে তুলে ধরো। উত্তর, হ্যাঁ, আমি মনে করি সব ধরনের পুরনো ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করা প্রয়োজন। আমাদের সমাজে প্রচলিত যেসব পুরনো রীতিনীতি রয়েছে সেগুলো আমাদের স্বাভাবিক বিকাশের অন্তরায় হিসাবে কাজ করে, আর এই কারণেই তা পরিবর্তন করা একান্ত জরুরি। প্রাচীন ধ্যান ধারণা মানুষ আধুনিকতার সঙ্গে মানিয়ে চলতে পারে না বলে তারা তাদের পুরনো ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস টিকিয়ে রাখতে চায়। তাই যুগের চাহিদার বাইরে থাকে এমন সব বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন বলে আমি মনে করি। আজ সভ্য জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে আমার সমাজকে ঢেলে সাজাতে হবে, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী উপহার দিতে হবে। এজন্য তাদের যথার্থ বিকাশের অন্তরায়গুলো দূরে সরাতে হবে এবং সুযোগ করে দিতে হবে। মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে পৃথিবীকে শান্তিময় করে তুলতে হবে। তাই সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো? আমার পরিবার, বিদ্যালয় বা সমাজে যে বিষয়গুলো পরিবর্তন করলে সবার কল্যাণ হয় তা করা উচিত বলে আমি মনে করি। এই ধরনের পরিবর্তনের কয়েকটি বিষয় নিচে দেওয়া হচ্ছে। 1. পরিবার, বিদ্যালয় বা সমাজে প্রচলিত পুরনো সব রীতি পদ্ধতি ব্যবস্থার পরিবর্তন করা। 2. শিক্ষাক্ষেত্রে বয়সানুসারে বইপত্র, পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতির প্রতি যত্নবান হওয়া। 3. শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তোলা। 4. জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, উৎসাহ দান এবং তাদের কাজে সর্বোত্তম সহায়তা করা।
5 নম্বর হচ্ছে সমাজে প্রচলিত কুসংস্কার ও অনিয়ম নির্মূল করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তৎপর হওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা। এ ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 6.1.14 কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 135 পৃষ্ঠা 6.1.13 সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।